যখন সে মারা গেল 24 ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে। এটা বাজান আমার কথা না, বিজ্ঞানের কথা। মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায়। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ বের হতে থাকে। তখন এই দুর্গন্ধ নিবারণ করার জন্যে দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়া এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয়। কিন্তু যদি মেডিসিন না দেওয়া হয় 24 ঘন্টা পর থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে। এই গন্ধের কারণে তার ছেলে, তার মেয়ে, আত্মীয় স্বজন যাই কিছু বলেন না কেন, তার পাশে আর কেউ থাকতে পারে না। তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না। 24 ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো। কবর দেওয়ার পরে বাজানো 17 দিনের মাথায়, 3 দিনের মাথায় তার পেট ফেটে যাবে, মিসমার হয়ে যাবে। 17 দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে। 2 মাসের মধ্যে তার শরীরে কোনো গোশত থাকে না, হাড্ডি ছাড়া। 1 বছরের মধ্যে হাড্ডিগুলিও বাবা পচে যায়, শেষ। এই জীবনের দাম আছে কি? কিচ্ছু নেই। আল্লাহর কসম করে বলি, কেউ আপন নাই। দম ফুরাইলে কবরে আপনার কেউ আপন নাই। যিনি আপন তিনি নবী, যিনি দেখতে আসবে তিনি নবী, কঠিন ওই সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী। গোলামি করলে নবীর গোলামি করতে হবে, ভালোবাসলে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু সময় কি ইনশাল্লাহ বসা যাবে? আমি বেশি রাত করব না, খুব ইম্পর্টেন্ট কথাগুলি বলতেছি, বলি জানাটা আমাদের জন্য জরুরি। আমরা সবাই ভুলে যাই। আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। Attention. قل إن الموت الذي تفرون. ও হাবিব, আপনি বলে দেন, আপনি জানান আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে, বান্দা যেখানেই লুকাক না কেন, যত দূরেই যাক না কেন, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম গভীর সমুদ্র, প্রশান্ত মহাসাগর, 36,000 ফিট গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 29,000 ফিট। এই 29,000 ফিটের বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, তো নামতে 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 সমুদ্রের তলদেশে যখন যে মিশে যাবে, পাহাড়ের উপরিভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে। এই গভীর সমুদ্রের মধ্যেও যদি আপনি লুকানোর চেষ্টা করেন, আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলে দেন, উম্মতকে বলেন, মরণ তার সাথে মুলাকাত করবে, আজরাইল তার সাথে দেখা করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই ক্ষমতার একমাত্র মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। কোরআন শরীফ ভালো লাগে? কালাম কার? পৃথিবী এক পাশে রাখবেন, সৃষ্টি এক পাশে, আর আল্লাহর কালাম আর এক পাশে। কোরআনের চাইতে শক্ত দলিল পৃথিবীতে আর কিছু হতে পারে?